আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে দক্ষিণ রাঙ্গুনিয়া কুদালা চা বাগানের কিছু প্রাকৃতিক ও মানুষের তৈরি স্থাপনাকে কেন্দ্র করে। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি আর ভাই বাদাররা মিলে অটো একটা নিয়ে নিলাম রিজার্ভ করে। তোমরা বিশ্বাস করবে না বলে ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম অটোর ভিতরে। প্রায় 10 থেকে 12 মিনিট অটো চলার পরে চলে আসলাম কোদালা স্টিল ব্রিজের ধারে। আরো কিছুক্ষণ অটো চলার পরে চলে আসলাম আমাদের গন্তব্যস্থান রাঙ্গুনিয়া কোদালা চা বাগানের ধারে। এখানে এসে দেখি দুই পাশে দুইটা পুষ্কার দোকান। ইনকাম হচ্ছে মনে হয় ভালো পরিমাণ। আরো দেখি বিশাল একটা গেট, ভিতরে মনে হয় সুন্দর একটা পরিবেশ। আর দেরি না করে চলে গেলাম ভিতরে। সেখানে গিয়ে দেখি এক আল্লাহর মাকবুল ওলি শুয়ে আছে এই দরবারে। পরিবেশটা অনেক নিস্তব্ধ, দেখতে অনেক সুন্দর। এখান থেকে বাহির হয়ে চলে আসলাম আবার চা বাগানের ধারে। কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম বীজ উৎপাদন কেন্দ্রকে। সেখানে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ বীজ উৎপাদন হচ্ছে। আরো কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পেলাম রবার কিভাবে তৈরি করে। ঝুলিয়ে আছে শত শত লবারের চামড়াগুলো। এই লবারগুলো দিয়ে কি তৈরি করে আসলে আমার জানা নাই। আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। এর পাশে রয়েছে সুন্দর একটা মসজিদ। এরপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম যেখানে চা পাতা উৎপাদন করে। সেখানে দেখি শ্রমিকেরা কাজ করতেছে মনোযোগ সহকারে। তারা চা পাতা গাছের দিকগুলো নিয়ে চলে যাচ্ছে ভিতরে। মনে হয় কিছুক্ষণ পরে তৈরি হবে চা পাতা। কিভাবে চা পাতাগুলো তৈরি করে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। এগুলো দেখার পরে চলে আসলাম চা বাগানের মালিকের বাড়ির ধারে। বাড়ির ভিতরে যাওয়া নিষেধ, তাই যেতে পারলাম না ভিতরে। এরকম যদি আমার নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।